তত্ত্বের কথা, আপনারা একটু ধৈর্য ধরে শুনুন। মুক্তি মানে কি? এই পৃথিবীতে যিনি জন্মান তাকে কয়েকটা জিনিস বহন করতে হয়। জন্ম, মৃত্যু, জরা, ব্যাধি, ক্ষুধা, পিপাসা। এটা রাজা থেকে ভিখারির, এই ছয়টা তাকে বহন করতে হয়। কি কি বললাম? জন্ম, মৃত্যু, জরা, ব্যাধি, ক্ষুধা, পিপাসা। কার নেই? তো আমাদের পূর্ব জন্মের কর্মফল অনুযায়ী এই সুখ দুঃখ ভোগ করতে জন্ম, মৃত্যু, ক্ষুধা, পিপাসা, এই জন্য এই ছয়টি তরঙ্গায়িত মৃত্যুময় সাগরে বারবার আসতে হয়। মুক্তি কাকে বলে জানেন? এই পুনঃ পুনঃ আর আসা যাওয়া থেকে চিরদিনের মতো স্থায়ী সুখ পাওয়া। জন্ম নেই তো মৃত্যু নেই, জন্ম নেই তো কর্মফল ভোগ নেই, একে বলে মোক্ষ বা মুক্তি। বলে এটাকেও অমৃত বলে, কিন্তু এটাও অমৃত না, এটাও প্রকৃত অমৃত না। কেন জানেন? আপনি চিনি যদি হয়ে যান, চিনি খাওয়ার স্বাদ আস্বাদন করতে পারবেন? আপনাকে প্রস্তাব দেওয়া হলো আপনি চিনি খেতে চান না চিনি হতে চান, বুদ্ধিমান কি বলবে? বুদ্ধিমান বলল চিনি হয়ে কি আছে, জন্ম মৃত্যু জরা ব্যাধি নেই, আমি লীন হয়ে গেলাম, এতে কোনো লীলা নেই, এতে কোনো আনন্দ নেই, স্ফূর্তি নেই, স্থায়ী সুখ। আমার জন্ম মৃত্যু থাকলো না, প্রারব্ধ কর্মফল থাকলো না, কিন্তু নূতন কোনো আনন্দ, নূতন কোনো আস্বাদন এটি থাকলো না। এই জন্য মক্ষামৃতকেও ভক্ত ত্যাগ করেছে, করে বলছেন, হে ভগবান, তোমার প্রিয় ভক্ত সঙ্গে তোমার নাম রূপ লীলা অমৃত পান করে আমি আনন্দ পেতে চাই। তোমার নাম রূপ লীলা অমৃত। তারক গোসাই লীলামৃত লিখেছেন, ওখানে অমৃত বলছেন। তারক গোসাই কি লিখেছেন? লীলামৃত, অর্থাৎ ভগবানের লীলাটাই অমৃত। আর যারা শ্রবণ করে সেই লীলা, তারাও সেই অমৃতের অধিকারী। এই জন্য প্রকৃত অমৃত মোক্ষ নয়, প্রকৃত অমৃত স্বর্গ নয়, প্রকৃত অমৃত হলো শুদ্ধ ভক্ত সঙ্গে বসে ভগবানের অপরূপ রামরূপ লীলা, এই অমৃত শ্রবণ করা, এই অমৃত করো পান, এটাই প্রকৃত অমৃত। এবং আমি বহুবার বলেছি, এহেন সাধু সঙ্গে হরিকথা স্বর্গে নাই। স্বর্গের দেবতারা সাধু সঙ্গ হরিকথা শোনার ভাগ্য পায়নি। এমনকি শুনলে অবাক হতে হয়, বৈকুণ্ঠে পর্যন্ত হরিকথা নাই, হরিকথা আছে আমাদের এই জগতে। বিশ্বকবি রবীন্দ্রনাথ এই ঋষি কবি একটা পয়ারে বলেছিলেন, তাই তোমার আনন্দ আমার পর, তাই তুমি এসেছো নিচে। আমরা বৈকুণ্ঠে যাইনি, ভগবানই বারবার এই ধরার ধুলিতে নেমে এসেছেন। কারণ সমুদ্র যদি ভগবান হয়, ভক্ত হলো তার তরঙ্গ। সমুদ্র যদি তরঙ্গায়িত না হয়, আনন্দ হয় কি? নিস্তরঙ্গ সমুদ্রে আনন্দ পায় কেউ? এই জন্য ভগবান যদি সমুদ্র হয়, ভক্ত হলো তার, লীলা হলো তার তরঙ্গ। কক্সবাজারে যান কেন, পুরী ধামে যান কেন? ওই সমুদ্রের তরঙ্গ দেখতে। তো নিস্তরঙ্গ সমুদ্র সকলের ভালো লাগে না। এই জন্য এই জগতেই কেবল সাধুগুরু বৈষ্ণব কৃপা করে নেমে আসেন অমৃত অমর লোক থেকে, এসে ভক্ত সঙ্গে এই লীলামৃত, কথামৃত, সঙ্গামৃত, এই হরি নামামৃত আমাদের পান করান। এই নামামৃত পান করলে আমাদের আর ভব ক্ষুধা তৃষ্ণা থাকে না। এটাই হলো প্রকৃত অমৃত। ভাগবতের তিনটে বিশ্লেষণ কি হলো? ভাগবত হলো ফল, ভাগবত হলো রস, ভাগবত হলো অমৃত। যিনি এই তিনটে একই সাথে উপভোগ করেন, তার ভাগ্য কতখানি দেখবেন। এই জন্য সাধু সঙ্গ হরিকথা যেদিন পাবেন, জানবেন আপনার জীবনের সব থেকে বড় সুদিন সেই দিন। মেঘে ভরা দিন দুর্দিন নয়, যেদিন সাধু সঙ্গে হরি কথাবিহীন, সেদিনই দুর্দিন। মেঘ হবে, ঝঞ্ঝাবাদ আসবে, কিন্তু মেঘ কেটে যাবে, আবার সূর্যের উদয় হবে, প্রকৃতি আবার শান্ত হবে। কিন্তু যেদিন আমার সাধু সঙ্গ হরি কথামৃত আস্বাদন হলো না, এই দিনটাই দুর্দিন। দুর্দিন মেঘে ভরা দিন নয়, দুর্দিন হরি কথাবিহীন, সাধু সঙ্গবিহীন। আমরা সেটাই আজ লাভ করেছি। এই জন্য আসুন সেই ভাগবত কথামৃত আমরা একটু আস্বাদন করি সামান্য করে। এটা শুনলে কি হয়? ভগবান কপিল দেব তার মাতা দেবাহুতিকে বলছেন যে এই ভাগবত অমৃত লীলামৃত